বাংলাদেশের বর্ডারের অবস্থা বর্তমান খুবই গরম। তো এই সময়ে আমরা যারা বাংলাদেশি আছি, ইনশাআল্লাহ আমাদের হচ্ছে ইমানি পাওয়ার। দাদাবাবুদেরকে বলবো যে দাদাবাবুরা আমাদের সাথে লড়তে এসো না, কারণ আমরা বন্দুকের গুলিতে জান্নাত দেখতে পাই, আর তোমরা বন্দুকের গুলিতে, কামানের গুলিতে তোমরা জাহান্নাম দেখতে পাবা। আমরা মুসলমান, খালিদ বিন ওয়ালিদের বংশধর, হজরতে ওমরের বংশধর, হজরতে আলীর বংশধর কিন্তু আমরা। সুতরাং আমাদের শরীরের ভিতরে সাহাবা আজমাইনদের রক্ত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি। তাই তোমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য থাকতে পারে, কিন্তু ইমানি জোশ কিন্তু তোমাদের ভিতরে নেই, মুসলমানের রক্ত কিন্তু তোমাদের ভিতরে নেই। এই যে গরম পাওয়ার, হ্যাঁ, আমাদের এক কৃষক ভাই কিন্তু দেখাইতেছে আইসো নিয়ে বসে রয়েছে বর্ডারে। ঠিক এই জন্য প্রয়োজনে জীবন দেব, কোনো সমস্যা নেই। এই নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয়, জীবন দিতে হয়, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বেশি লাফায়ও না, বাংলাদেশে ধরতে এসে হ্যাঁ কেঁচো ঘুরতে গিয়ে সাপ বের করো না, কারণ বাংলাদেশ হতে পারে ছোট। বাংলাদেশকে যখনই ধরবা, আক্রমণ করবা, তখনই পাকিস্তান, চীন কিন্তু বসে আছে। এই জন্য হুঁশিয়ার করে দিলাম, সাবধান হয়ে যাও, নিজেদের দেশ রক্ষা করো। বাংলাদেশ ছোট দেশ মনে করে অবহেলা করছো বহুত, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে শিক্ষা দিয়ে দিয়েছে। হুঁশ হয়ে যাও, তোমরাও ভালো থাকো, আমাদেরকেও ভালো থাকতে দাও। আর আমাদেরকে যদি ভালো থাকতে না দাও, তাহলে তোমরাও ভালো থাকতে পারবে না, এটা মনে রেখো। তোমরা প্রতিবেশী, আমরা চাই তোমাদের সাথে ভালো আচরণ করব আমরাও, তোমরাও আমাদের সাথে ভালো আচরণ করো, এটাই আমরা আশা করি। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো, প্রতিবেশী আমাদের উপরে শাসক হইতে আইসো না, তাহলে কিন্তু চাকর বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। জোর করে যদি শাসক হতে আসো, তাহলে চাকর হয়ে যাবা। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রেখে ভালোভাবে থাকো, আর আমাদেরকেও একটু শান্তিতে থাকতে দাও। অন্যথায় নিজেদের দেশ কিন্তু এবার ছত্রভঙ্গ হয়ে যাবে। ভারত কিন্তু আর ভারত থাকবে না। ভারত বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। আমাদেরকেও শান্তিতে থাকতে দাও, তোমরাও শান্তিতে থাকো। মনে করো না যে আমাদের সেনা সৈন্য কম, আমাদের জনগণ কম। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু অনেক কিছুই টের পাইছো। তাই নিজেদের দেশকে রক্ষা করো, আমাদের দেশেও জনগণকে একটু শান্তিতে থাকতে দাও। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।